এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজ হচ্ছে চতুর্থী, তো আপনাদের সকলকে জানাই শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের পুজো ভীষণ ভালো কাটুক। তো আজকে সকালে সোনাইকে ভাবছি দেবো দুধ কর্নফ্লেক্স। দুদিন ধরে হলো ওকে এটা দেওয়া শুরু করেছি। তো এখানে একদম উষ্ণ জল নিয়েছি, একদম গরমও না আবার একদম ঠান্ডাও না, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতন ফর্মুলা মিল্ক, সেটা ভালো করে গুলে নিলাম। আর এই যে এখানে কর্নফ্লেক্সটাও ঢেলে রেখেছি, এখান থেকে ওই 2.5 চামচ মতন কর্নফ্লেক্স নিয়ে নেব। আর তারপর কর্নফ্লেক্সটাকে একটু গুঁড়ো করে নেব, গুঁড়ো করে তারপর দুধে মিশিয়ে দেবো। আর হাতে মাত্র আর কটা দিন, তারপরেই হচ্ছে সোনাইয়ের জন্মদিন চলে আসছে, সামনেই ওর জন্মদিন। তো তারপরে তো সোনাই 1 বছর হয়ে যাবে, তারপর আমরা যা খাই তাই সবই খেতে পারবে, বাড়ির খাবার। ওর জন্য আলাদা করে আর কিছু বানাতে হবে না। তো এই যে কর্নফ্লেক্সটা কিন্তু একটু সামান্য একটুখানি হাত দিয়ে এরকম করে একটু ভেঙে ভেঙে একটু গুঁড়ো করে দিলাম। আর তারপর এরপর দুধে কিন্তু মিশিয়ে দেবো। আর সাথে আমার সকালের ব্রেকফাস্টটাও নিয়ে নিলাম। আমি নিচ্ছি এখানে দুধের সাথে মিউসলি। তো এরপর দুজনে মিলে সকালের ব্রেকফাস্টটা করে নেব। আর দুজনেরই কিন্তু সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই যে সোনাইয়ের কিন্তু আরও একটা জামা হয়েছে। তো এবার পুজোয় ওর মোট 13টা জামা হলো। তো এটাও আমাদের এক প্রতিবেশী দিয়েছে, সোনাই ঠাম্মি বলে ডাকে, এখানে তো সবই ঠাম্মি। আর এই কুর্তিটা কিন্তু আমাকে বাপি দিয়েছে পুজোয়, তো আজকেই ডেলিভারি হলো এটা। আর এখানে কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না, কালারটা কিন্তু একটু পার্পল কালারের উপরে আছে, খুব সুন্দর কালারটা। আর এখানে কিন্তু একটুখানি ওই মেরুন বা খয়েরি খয়েরি টাইপের দেখাচ্ছে, কিন্তু কালারটা কিন্তু পার্পলের উপরে আছে। ভীষণ সুন্দর হয়েছে, আর এমব্রয়ডারি করাটাও কিন্তু খুব সুন্দর। আর এই যে মেয়ের কাণ্ড দেখুন, আমি মুখে ফেসিয়াল করেছি আর সমানে আমাকে দেখে হেসেই যাচ্ছে, বারবার আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। দেখুন কি করছে। ভেবেছিলাম ক্লিপটা শেয়ার করব না, কিন্তু ওর কাণ্ড কারখানা দেখে শেয়ার করতে বাধ্য হলাম। এদিকে সোনাইয়ের কিন্তু স্নান হয়ে গেছে, আর সোনাই কিন্তু এখন খুব কাজের হয়ে গেছে। ওকে যদি কোনো কিছু দূরে থাকে সেটা যদি এনে আমাকে দিতে বলি, ও কিন্তু সব এনে দেয়, আমার হাতে হাতে কিন্তু সব কাজ করে দেয়। দেখবেন, এই যে দেখুন। দাও 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 দাও, সোনা মেয়ে, সব কাজ করে দাও তুমি। ওটাও দেবে, দাও দাও, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। ওরে বাবা রে। আর সোনাইয়ের এই জামাটা কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে সোনাইকে। আর এখন কিন্তু খাইয়ে দেওয়ার থেকেও নিজে খেতেই বেশি পছন্দ করে। আর এখন এই যে এক টুকরো শশাকে কেটে দেওয়া হয়েছে, কামড়াতে তার অত পারে না, কিন্তু এই যে হাতে নিয়ে নিজের হাতে খাওয়ার চেষ্টা, সেটা কিন্তু সবসময় করে। তো আমরাও সেজন্য কোনো খাবার ওকে দিয়ে দেওয়ার হয় ফিঙ্গার ফুড হিসেবে, ওকে কেটে হাতে দিয়ে দিই, আর ও নিজেই খাওয়ার চেষ্টা করে। আর পুজোয় আমরা তো নতুন জামা কাপড় কিনেছি, তার সাথে কিন্তু ঠাকুরের জন্যও কেনা হয়েছে। তো সেটা আজকে পরিয়ে দিচ্ছি, কারণ পুজো তো শুরু হয়েই গেছে। তো মা লক্ষ্মীকে আজকে সুন্দর করে সাজিয়ে দেব। তো এই যে যেইগুলো পরে রয়েছে এগুলো সব খুলে সুন্দর করে কিন্তু সাজিয়ে দিচ্ছি। তো ঘাগরাটা আগে চেঞ্জ করে নেব। আর এই যে ঘাগরাটা কিন্তু পরিয়ে দিয়েছি, এবার গলার এই বড় হারটা কিন্তু পরিয়ে দিচ্ছি। এটা পুজোর সময় পরানো হয়, কারণ সবসময় অকেশনালি এটা পরালে দেখতে বেশ সুন্দর লাগে সবসময় পরিয়ে রাখার থেকে। আর এই যে এটা এখন পরিয়ে দিলাম। আর এরপর গলায় এই একটা পালের হার পরিয়ে দিচ্ছি। আর তারপরে যে আরেকটা হার রয়েছে, এই বড় হারটা, এটা দিয়ে আজকে মা লক্ষ্মীর কোমর বিছা করে দেবো। আর এই যে ওই মালাটা দিয়ে কিন্তু কোমর বিছাটা করে দিয়েছি। এরপর চুলটা পরিয়ে দিচ্ছি, আর তারপরে মা লক্ষ্মী মাকে মুকুট পরিয়ে দেব। আর এই যে পুজোর সাজে আমার মা লক্ষ্মী কিন্তু একদম তৈরি। কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ব্লগটা স্টার্ট করছি আবার সন্ধেবেলা থেকে। সোনাইকে রেডি করিয়ে দিয়েছি, আজকে আমরা যাব ঠাকুর দেখতে। সব প্যান্ডেলগুলো তো এখন ওপেন হয়নি, কিন্তু যেটা বড় প্যান্ডেল সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো সেটাই দেখতে যাচ্ছি। এখানে কিন্তু আমাদের শ্রীরামপুরে কিন্তু দুর্গাপুজো ভীষণ ভালো হয়, সব কিন্তু বড় বড় থিমের পুজো করে, আর সব প্যান্ডেল কিন্তু দারুণ দুর্দান্ত করে। আর সোনাইকে যে ক্লে হেয়ার ক্লিপটা পড়েছে সেটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি। আর আমরা এই যে 3 জনে মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। আর এই দেখুন কি সুন্দর লাইটিং করেছে। এখনও সব মণ্ডপগুলোতে দেখলাম যে এখনও কিছু কিছু কাজ চলছে, আর প্রতিমার মুখ ঢাকা। শুধুমাত্র এখানে যেটা রয়েছে একটা প্যান্ডেলই, সেটা দেখলাম যে খোলা রয়েছে।
তো সেখানেই যাচ্ছি, RMS মাঠের যেই পুজোটা হয়, তো সেখানেই যাচ্ছি আমরা। এরপর আমরা চলে এসেছিলাম হিমালয়ের শোরুমে, ওর চশমার ফ্রেম এখানে দেখছিল, তো কয়েকটা ফ্রেম এখানে পছন্দ করেছিল, তো দেখার জন্যই এসেছিলাম। আর তারপর চলে এসেছিলাম RMSের মাঠে যে ঠাকুরটা হয় সেখানটায় চলে এসেছি। এটা হচ্ছে গেটটা। আর যে চতুর্থী সেটা কিন্তু দেখে একদমই মনে হচ্ছে না, যা পরিমাণ ভিড় হয়েছে রাস্তায়, সব মানুষ বেরিয়ে পড়েছে। আর এই যে দেখুন কি সুন্দর করেছে RMS মাঠের ঠাকুর প্যান্ডেলটা। আর এটা কিন্তু কলকাতার ডায়মন্ড হারবারে যে স্বামীনারায়ণ মন্দির আছে তার আদলে কিন্তু তৈরি হয়েছে, অপূর্ব সুন্দর করেছে। তো চলুন এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। আর এই ঠাকুরটা দেখার জন্যই মানে ওই ষষ্ঠী সপ্তমী থেকে যা পরিমাণ লাইন হয়, মানে দেখতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। তো আমরা আজকে বেশ ফাঁকায় ফাঁকায় সুন্দর দেখে নিতে পেরেছি। ফাঁকায় ফাঁকায় ঠিক বলবো না, বেশ ভিড়ই রয়েছে, কিন্তু ভালোভাবে দেখা গেছে অন্যান্য দিনের তুলনায়। আর এই যে দেখুন ভেতরটা কি অপূর্ব করেছে, উপরে ঝাড়বাতির কাজটা দেখুন কি সুন্দর, আর ঠাকুরটাও কিন্তু তেমন সুন্দর করেছে। আর এবছর কিন্তু প্রথম এই মায়ের মুখ দর্শন করলাম। আর সোনাই আর আমি কিন্তু আজ থেকেই নতুন জামা পরা শুরু করে দিয়েছি। সোনাইয়ের তো প্রথমা থেকেও যদি জামা পরতো তাহলেও কিন্তু জামা শেষ হতো না, তো আজকে থেকেই ওকেও পরিয়েছি। তো সকালে একটা পরিয়েছি আর এখন একটা রাতে পরিয়েছি। তো এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো তুলছিলাম। আর এখানটা যেহেতু কুলার দেওয়া রয়েছে, তো সেই জন্য এখানটাই দাঁড়িয়েছি, কারণ এত প্রচণ্ড গরম রয়েছে আর এত লোকের ভিড়। আর তারপর চলে এসেছিলাম হ্যাংলাতে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি বাড়িতে। আর এখন ঘড়িতে বাজে রাত 12টা। আর সোনাইয়ের অবস্থা দেখুন, এখনও চোখে এতটুকু ঘুম নেই। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।